নমস্কার বন্ধুরা, সিক্রেট গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে এই যে আমার বাগানটা যে দেখতে পাচ্ছ, এখানে কিছু ফুল এবং কিছু অসাধারণ শীতকালীন ফুলের গাছ আমি কিভাবে তৈরি করেছি এই শীতের সিজনে, তো ওইটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ অ্যাডেনিয়ামের যেভাবে পরিচর্যা এবং মাটি তৈরির প্রস্তুতি এবং মাটি তৈরির যে পদ্ধতি, ওটা আমি এই আগের ভিডিওতে কিছুটা বলেছি। এবং আজকে যেটা দেখাবো এটা হচ্ছে কি অ্যাডেনিয়াম। দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং খুব অসাধারণভাবে একটা ভালো, অর্থাৎ ডবল কালারের একটা ভালো ফুল দিয়েছে এবং আরও কয়েকটি কুড়ি এসছে, যেগুলোতে পরবর্তী সময় আরও ফুল ফুটবে। এবং গাছটি দেখতে পাচ্ছ খুবই হেলদি রয়েছে। আর আমি যেহেতু সবসময় বলি, গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করলে কোনো রকম ছত্রাক, কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটবে না। তার জন্য সবসময় দেখবে তোমরা মাসে 1 থেকে 2 বার ফাঙ্গিসাইড ব্যবহার করার চেষ্টা করবে। এবং এটি দেখতে পাচ্ছ, এটা টাইম ফুল বা 9 o'clock ফুল অনেকে বলে থাকে। এটা খুবই জনপ্রিয় এবং সবার বাগানেই থাকে। এবং এই ফুলগুলি সারা বছরে মোটামুটি সব সময় ফুল দিয়ে যায়। তবে গ্রীষ্মকালীন খুব ভালোই ফুল দেয় এই 9 o'clock। এছাড়া এটি রয়েছে রজনীগন্ধা, যেটা আমি কিছুটা অনেকগুলো ছিল কিন্তু মারা গেছিলো বৃষ্টির জন্য। তারপর আমি কয়েকটা অন্য জায়গা থেকে এনে লাগিয়েছি। আর এটাও দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের বাস্কেটে রয়েছে, যেটা হচ্ছে কি 9 o'clock বা পর্তুলিকাও বলে অনেকে। এছাড়া আমার কাছে যে মানি প্ল্যান্টের যে চারাগুলো রয়েছে, ওগুলো আমি এর আগে অনেকগুলো ভিডিওতে জানিয়েছি তোমাদের, যে মানি প্ল্যান্টে কীভাবে আপনারা বাড়িতে ছোট ছোট ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারেন, কোনো জটিল পদ্ধতি নয়। ডালগুলো সাধারণভাবে কেটে দিয়ে লাগিয়ে দিলেই হবে। এছাড়া আমার কাছে যে অ্যালোভেরার প্রচুর প্রচুর গাছ রয়েছে। আর এগুলি দেখতে পাচ্ছ আমাদের শীতের সিজনের যে ইনকা বা ইন্ডিকা গাঁদা, আর ইয়েলো রয়েছে, আর এটা হচ্ছে অরেঞ্জ। এই অরেঞ্জ এবং ইয়েলো আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসার পর যে ভিডিওটি জানিয়েছিলাম যেভাবে চারা আপনারা নার্সারি থেকে কিনতে পারেন, ওই ভিডিওটাও দেখতে গেলে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, নার্সারি থেকে কিভাবে চারা নির্বাচন করবেন। বন্ধুরা, এইভাবে শীতের অসংখ্য ফুল গাছ আমি লাগিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ক্যালেন্ডুলা, ডায়ান্থাস, তারপর পিটুনিয়া, এগুলি আমি বেশ লাগিয়েছি। আপনারাও আশা করি আপনারাও ছাদে এই শীতের ফুলগুলো লাগিয়েছেন। বন্ধুরা, অ্যালোভেরার প্রচণ্ড গাছ একটা লাগিয়েছিলাম এবং অসংখ্য গাছে ভর্তি হয়ে গেছে। আর এটি দেখতে পাচ্ছ একটি পর্তুলিকা, যেটা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, আমি বাড়িতে তৈরি করেছিলাম এবং গাছটি খুবই ভালো গ্রোথ রয়েছে। তার জন্য গাছটি পুরো ঝাঁকড়া হয়ে ভালোই লাগছে দেখতে হ্যাঙ্গিংয়ে। তো এই ধরনের হ্যাঙ্গিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী সব ধরনের বাগানের হ্যাকস এবং ট্রিক্স এই চ্যানেলে আসবে। আর এখন যেহেতু শীতকাল চলছে, তাই শীতের বাগান প্রস্তুতিতে কারা কারা কী ফুল গাছ লাগিয়েছে একটু কমেন্টে জানাবে। এবং শীতকালীন সব ধরনের ফুল গাছের ভিডিও দেখার জন্য, এবং সব ধরনের ফুল গাছের বিভিন্ন অসুবিধা থাকেই, এবং কোনো অসুবিধা যদি থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। বন্ধুরা, গাছের এই যে এত সুন্দর হ্যাঙ্গিং প্লান্ট আপনারা বাড়িতে কিভাবে বিনা খরচে তৈরি করতে পারবেন, ওইটা আমার চ্যানেলে অবশ্যই জানতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধরনের ট্রিক্স এবং হ্যাকস জানতে পারবেন, যেটা আপনি বাড়িতে বিনা খরচেই আপনার বাগানকে অতি থেকে অতি সুন্দর তৈরি করতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে কি একটি কালার পেন্ট, যেটা কালার থাকে, অর্থাৎ যে অয়েল পেন্ট থাকে, ওই পেন্টগুলোতে যে ডাব্বাগুলো থাকে, ওই ডাব্বা থেকে যে আমি একটা জেট প্লান্ট লাগিয়েছিলাম, যেটা ভিডিওতেও দেখিয়েছিলাম। এবং ওই জেট প্লান্টটা কত সুন্দর গ্রো করেছে এবং কত সুন্দর এই 3 থেকে 4 মাসে ভালোই গ্রোথ দেখতে পাচ্ছি এবং গাছটা বেশ সুন্দরই হয়েছে। আর এটা হচ্ছে কি কাঁটা মুকুট বা ইক্সোরা, যেটা সারা বছর প্রায় প্রচণ্ড ফুল দেয় এবং শীতকালে গাছ ভর্তি হয়ে ফুল দেয়।